কিছু ধর্ম ব্যবসায়ী দল বাংলাদেশের হিন্দুদেরকে নিঃস্বাত করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ধর্ম ব্যবসা করে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। মাহির মল্লিকা প্রাথমিক স্কুল মাঠে যে অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়ের, এই মতুয়া সম্প্রদায়ের একটা ঐতিহ্য আছে। মতুয়া সম্প্রদায়ের মানুষরা হয়তো নিজেরাও জানে না যে তারা ভারতবর্ষে এবং পৃথিবীর বুকে কতটা শক্তিশালী। আমি স্বৈরাচার হাসিনার রোশনে পড়ে গুলিবিদ্ধ হই, আমাকে পুলিশ গুলি করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে সারাটা জীবন কাটিয়েছি। এই জীবনে প্রথম এই 10 মাস ভালো আছি, এরপরেও ভালো থাকার সম্ভাবনা খুবই কম। আমি আপনাদের ব্যাপারে আসবো। ভালো না থাকার সম্ভাবনা খুবই কম, কারণ কিছু ধর্ম ব্যবসায়ী দল বাংলাদেশের হিন্দুদেরকে নিঃস্বাত করে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ধর্ম ব্যবসা করে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। আপনারা কি সেই পরিবেশ তৈরি হতে দিবেন? দিবেন? দিবেন না। আমি রবিউল ইসলাম নয়ন আজকে আপনাদের মাঝে এসেছি আপনাদের সুখ দুঃখের কথা শুনতে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, তোমাদের এলাকায় যেসব হিন্দু সম্প্রদায় আছে তাদের কাছে আগে ছুটে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি তাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাকে নিরসন করো। কে বলছে? আমি আমার এই বোনদের কাছ থেকে শুনবো কে বলছে, কে পাঠাইছে। আর এই মতুয়া সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা কি কোন ধর্ম ব্যবসায়ীদেরকে সুযোগ দেবেন? আপনারা কি চান যে কোন দল এসে আপনাদের রাস্তাঘাটে চলাচল বন্ধ করে দিক, আপনাদের ক্ষেত দখল করে নিক? অনেক জায়গায় দেখছেন না কিছু টুপি পরার লোক, টুপি তো মুসলমানরা সবাই পরে, কিছু দলের মুসলিমে কিছু লোকজন পিস্তল নিয়ে যে জমি দখল করতে যে গুলি করতেছে দেখছেন না? বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে চায়, তারা 10-12টা 15টা করে ফেসবুক চালায়, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মিথ্যা নিউজ দিয়ে মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি করতে চায়। আপনারা কি তাদেরকে দেখতে চান? দেখতে চান না।